হ্যালো গাইস, কেসো মেরা। আমার নাম সৌম্য চক্রবর্তী, তোমরা দেখছো সৌম্যর গল্পের বই চ্যানেল। তো হইচই অরিজিনালসের নতুন সিরিজ হচ্ছে ডাইনি, 14 তারিখ দিয়ে অন এয়ার হয়ে গেছে, তো দেখতেই পারো স্ট্রিমিংয়ে। অসম, এক কথায় অসম, 5-5টা স্টার দেওয়া যায়। প্রচুর ভালো করেছে গল্পটা, মানে হিরোইনের থেকে গল্পটা দারুণ, সমস্ত সাইড ক্যারেক্টার দারুণ, ভিলেনের রোলটাও অসম। মানে পুরোনো টাইমে বিভিন্ন বা গ্রামের দিকে বা বিভিন্ন ট্রাইবাল বা আদিবাসী বা যারা গ্রামে থাকে বা জঙ্গল এরিয়াতে থাকে, তাদের ওপর কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি করতে যেই পরিমাণে অত্যাচার করতে থাকে আর মিথ্যে কথা বলে ঠাকুরের নামে ভয় দেখায় বা নিজেদেরই ভগবান মনে করে হয়তো মেয়েদের ভোগ করার জন্য বা তাদের পেতে, আর তাদের না পেলে তাদের ওপর ডাইনি বলে যেইভাবে অত্যাচার করানো হয়, আর বিভিন্ন নিজেদের দুষ্কর্ম করার জন্য অন্যদের ফাঁসিয়ে কিভাবে তারা নিজেদের ফায়দা তোলে, আর তারপরে তাদের শেষ করার জন্য কিভাবে তাদের পেছনে পড়তে পারে, পুরো সারা গ্রামকে ভুল বুঝিয়ে একটা মেয়েকে কী করে শেষ করতে পারে সেইটাই দেখানো হয়েছে। 2025-এ দাঁড়িয়েও এখন অনেক জায়গায় এরকম ঘটনা হয়, মানুষ জানেন, আবার নিউজে হয়তো দু একটা আসে, হুইচক্রাফটের নামে বিভিন্নভাবে তাদের অত্যাচার করে শেষ করে দেওয়া হয়। তো এটা সেরকম টাইপেরই স্টোরি। লতা পাতা দুই বোন ছিল, তো মিমি নিজের বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে লন্ডনে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তারপর একা থাকতো বিদেশে। তারপরে জমি বাড়ি ভাগের জন্য মিমি আসলো শহরে। এবার যা দুই বোন একসাথে থাকলে তাহলেই হচ্ছে সম্পত্তি পাবে। নিজের বোনকে খুঁজতে একটা গ্রামের এরিয়ায় নর্থ বেঙ্গলের লোকেশনে গেল। ওখানে প্রথম সিনেই দেখলো সবাই মিলে মারছে ওর বোনকে, বেদের ডাইনি বলে মেরে দিতে চাইছে। তো বাদশা বলে যে ক্যারেক্টার আছে, ড্রাইভার রোল করছে, ওই ক্যারেক্টারটা অসম। দুজনে মিলে ওকে বাঁচিয়ে নিয়ে হসপিটালে আসলো। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সবাই ভয় পাচ্ছিল, নার্স ফার্স, তারপরেও ডাক্তারটা হেল্প করলো। কিন্তু লাস্টে ওরা পুরো ঘেরাও করে নিল। যেই ছেলেটা মেনলি ওই মোড়লের ছেলে সেজেছিল, সেও গ্রামের বাথরুমের ভেতর দিয়ে ঢুকে হসপিটালে বিভিন্ন নার্সের ওপর অত্যাচার করলো। আর আরেকজন অ্যাক্ট্রেস, মানে ওর পিসির যে রোলটা করেছিল, বেবি হবে বলে মিথ্যে কথা বলে হাসপাতালে ঢুকে নার্সের ওপর 12টা বাজালো। ওই ক্যারেক্টারটা ভিলেন হিসেবে অসম জাস্ট ফুটিয়ে তুলেছে, কিছু বলার নেই। মিমির সিনেমা সিরিয়াসলি বলতে গেলে আমার একদম পছন্দ হতো না, মানে ওভার অ্যাক্টিং বেশি ন্যাকা ন্যাকা লাগতো, বাট এখানে রোলটা করেছে অসম লেভেলের, কিছু বলার নেই, কথা হবে না। যতগুলো ক্যারেক্টার ছিল সবকটা ক্যারেক্টার অসম, স্টোরি অসম, রিয়েলিটি দেখিয়েছে, অরিজিনাল কজের ওপর মুভি ওয়েব সিরিজ বানিয়েছে, যা করেছে অসম লেভেলের করেছে, ফাটিয়ে দিয়েছে। পুলিশের রোলটা ওকে আছে, মানে পুলিশ কোনো কাজের তো না, মাঝে এসে দাঁড়িয়ে থাকবে, বড় প্রভাবশালী পাওয়ারের সামনে তাদের কোনো দম নেই, ছোট নর্মাল মানুষদের ওপরে নিজেদের প্রভাব দেখাতে পারে, মারতে পারে। পাওয়ারফুল মানুষের ওপর দিয়ে যতক্ষণ না বাস খাচ্ছে আর চাপ খাচ্ছে ততক্ষণ ওদের কোনো কাজ করবে না। যাই হোক, পুলিশের রোলটা লাস্ট অব্দি একটু এখানে ভালো দেখিয়েছে, মাঝখানে এসে ওই সেমই দেখিয়ে দিয়েছে পাওয়ারলেস পুলিশ আর কি। অসম হয়েছে, কমসে কম একবার কি বেশিবারও ওয়াচ করতে পারো। স্টোরিতে পাওয়ার আছে, গল্প অসম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম, কিন্তু ডাক্তারকে যেভাবে নত করার চেষ্টা করেছিল সেই সিনটা একটু আমার খারাপ লাগলো, কারণ অতটা ওরকম জিনিস দেখানো উচিত না। বাস, আর কিছু বলার নেই। পুরো বলে দিলে স্টোরিটা দেখার যে মজাটা থাকবে সেটা হয়তো আসবে না, কিন্তু স্টোরিটা অসম, মানে 5-এ 5টা দেওয়া যায়। তো একবার হয়তো ওই অ্যাপে ওপেন করো আর ওয়াচ করো। বাই বাই।